হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো প্রথমত আমি উচ্চ মাধ্যমিক ইতিহাসের সাজেশন এবারেই প্রথম দিয়েছিলাম এবং সাকসেসফুলি আমাদের সাজেশন থেকে 100% কিন্তু কমন এসেছে। লং কোশ্চেন যতগুলো সাজেশন দিয়েছিলাম ততটাই কিন্তু তার মধ্যে থেকে সবটা কিন্তু চলে এসেছে। এমসিকিউ গুলো তোমাদের একটু সলভ করে দিই এবং প্রশ্ন নিয়ে একটা আলোচনা রয়েছে, সেগুলো তোমাদের সাথে করব। তো চলো, যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, কারণ এরপরেই কলেজ অ্যাডমিশন শুরু হবে। কলেজ অ্যাডমিশন বা কলেজের সমস্ত ইনফরমেশন, ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য, কোন সাবজেক্ট নিয়ে পড়লে বেটার হয়, এই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা একমাত্র তোমরা এক্সজি টিউটোরিয়াল গাইডেই শুনতে পাবে। তো প্রথমত এটা হচ্ছে আজকে ইতিহাসের প্রশ্ন। ইতিহাসের প্রশ্নে আজকে আমরা প্রথমে এমসিকিউ এর যে জায়গাগুলো রয়েছে সেটা সলভ করে নেব। একদম প্রথমে যেটা রয়েছে, লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত, যেটার উত্তর হয়ে যাচ্ছে প্যারিস। জীবন স্মৃতি কার আত্মজীবনী? জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আত্মজীবনী, এটা আমরা সবাই কিন্তু জানি। তারপরে রয়েছে, এখানে রয়েছে অ্যাঙ্কেল টমস কেবিনের রচয়িতা কে ছিলেন? হ্যারিয়েট বিচার স্টো। অপশন এ উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট রয়েছে, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন কারা? আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন কিন্তু পর্তুগিজরা। তার কারণ পর্তুগিজরাই সর্বপ্রথম, আহ, তারা কিন্তু, এবং পর্তুগিজ এবং ওলন্দাজ বণিকরাই কিন্তু সর্বপ্রথম তারা আহ, বিভিন্ন জায়গাতে উপনিবেশ স্থাপন করার জন্য বেরিয়ে পড়েছিল। তারপরে রয়েছে, নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? যেটা উত্তর হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ। রয়েছে দেখো, এখানে স্তম্ভ 1 এর সাথে স্তম্ভ 2 মেলাও। তো এইখানে যে উত্তরগুলো আসবে সেটা আমি তোমাদের বলে দিই। এখানে উত্তর কিন্তু চলে আসে দেখো অপশন ডি, অর্থাৎ 1 এর সাথে বি, 2 এর সাথে সি, 3 এর সাথে ডি এবং 4 এর সাথে কিন্তু এ থাকবে। অর্থাৎ এখানে যদি আমরা এরকম দেখি, দেখো জাস্ট এখানে যদি আমরা এরকম দেখছি, এক স্তম্ভের সাথে কিন্তু বি জাস্ট আসছে এরকম, 2 এর সাথে আসছে কিন্তু সি, ঠিক আছে। তারপরে 3 এর সাথে যাচ্ছে কিন্তু ডি, স্যার আয়ারকুট বন্দিবাসের যুদ্ধ, এবং এর সাথে রয়েছে 4 এর সাথে রয়েছে ম্যাকিয়াভেলি, অর্থাৎ মারাঠা হচ্ছে ম্যাকিয়াভেলি, নানা ফড়নবিশ মারাঠা ম্যাকিয়াভেলি। এই হয়ে গেল ডি, ঠিক আছে। এর সাথে আসছে 1842 সালের 29 আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? যেটার উত্তর হয়ে যাচ্ছে নানকিন সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো এসেছে খুব ইজি, যারা একটু পড়াশোনার মধ্যে ছিল তারা কিন্তু উত্তর দিতে পারবে। নেক্সট রয়েছে, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন কে? দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, জ্যোতিবা ফুলে না রামমোহন রায়? এটা হবে জ্যোতিবা ফুলে। পার্থেনন পত্রিকাটি প্রকাশ করছে নববঙ্গ গোষ্ঠী। তারপরে হচ্ছে, চীনে 1911 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক বিপ্লবের নেতা কে ছিলেন? এর উত্তর কিন্তু হয়ে যাবে সান ইয়াত সেন। দেখো, সান ইয়াত সেন, বি, অপশন বি উত্তর। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম সদস্য ছিলেন কে? এখানে অনেকে সত্যেন্দ্রনাথ ঠাকুর করেছে কিন্তু না, সত্যেন্দ্র প্রসন্ন সিংহ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে হচ্ছে দেখো, মুসলিম লীগের যে অধিবেশন পৃথক পাকিস্তান দাবি তোলা হয় সেটি হলো কি? কোন অধিবেশন? লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়। ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন 1906 এর নেতৃত্ব দেন কে? আগা খাঁ। ক্লিয়ার। তারপরে হচ্ছে, কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ক্যাবিনেট মিশনের কিন্তু সদস্য ছিলেন না লর্ড ওয়াভেল, তিনি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? হল্যান্ডের উপনিবেশ কিন্তু ছিল ইন্দোনেশিয়া। তারপরে হচ্ছে, নবান্ন নাটকের রচয়িতা হচ্ছেন বিজন ভট্টাচার্য। এই যে রয়েছে বিজন ভট্টাচার্য নবান্ন নাটকের রচয়িতা। তারপরে দেখো রয়েছে, ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম গ্রন্থটির রচনা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা করেছো গ্যাব্রিয়েল কলকো। যে স্টুডেন্টটি আমাকে এটা পাঠিয়েছে সেও গ্যাব্রিয়েল কলকো করেছে, বাট এখানে ডেভিড হরোউইজ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম, ঠিক আছে। এবার রয়েছে, স্তম্ভ 1 এর সাথে স্তম্ভ 2 মেলাও। এখানেও কিন্তু রয়েছে একটা টুইস্ট, যেটা তোমাদের বলি। এখানে উত্তর কিন্তু হয়ে যাবে বি। বিতে কি রয়েছে? বিতে রয়েছে 1 সি, অর্থাৎ জোসেফ স্টালিন, সরি হ্যারি ট্রুম্যান ছিলেন এখানে মার্কিন রাষ্ট্রপতি। জোসেফ স্টালিন ছিলেন কে? জোসেফ স্টালিন ছিলেন রুশের রাষ্ট্রপ্রধান। উইনস্টন চার্চিল ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভের রাষ্ট্রপ্রধান। অতএব সেই হিসেবে হয়ে যাচ্ছে কিন্তু এখানে অপশন বি। ক্লিয়ার। তারপরে হচ্ছে, ন্যাটো গোষ্ঠী বা ন্যাটো গঠিত হয় কবে? 1939 সালে ন্যাটো গঠিত হয়। তারপরে রয়েছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটা ন্যাটো, সেটা 1949 সালে গঠিত হয়। আসওয়ান বাঁধ নির্মাণের উদ্যোগ নেন কে? গামাল আবদেল নাসের, ঠিক আছে। গামাল আবদেল নাসের কিন্তু একজন বিশাল মাপের নেতা ছিলেন, রাষ্ট্রনেতা ছিলেন। ওকে। তারপরে দেখো, প্যাট্রিস লুমুম্বা কে ছিলেন? কঙ্গোর প্রধানমন্ত্রী ছিলেন প্যাট্রিস লুমুম্বা। তারপরে হচ্ছে দেখো, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, এটা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। এখানে পক্ষান্তরে বলে রাখা ভালো, এখানে সুরাবর্দী খান ছিলেন এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তিনি এবং আরেকজন মিলে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। কিন্তু অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না ইয়াইয়া খা, ফজলুল হক, জুলফিকার আলী ভুট্টো এবং শেখ মুজিবুর রহমান। যেহেতু বাকিরা এখানে নেই, তো এখানে একমাত্র বাংলাদেশের যে আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় রয়েছে সে আমরা সেই হিসাবে এখানে শেখ মুজিবুর রহমান বলতেই পারি, কেননা পরবর্তী ক্ষেত্রে তিনি এর দায়িত্বে আসেন। ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন কে? বেশিরভাগ ক্ষেত্রে হোমি জাহাঙ্গীর বাবা তোমরা করেছো, কিন্তু নয়। বিক্রম সারাভাই হচ্ছে ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন। তারপরে হচ্ছে দেখো, স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? জওহরলাল নেহরুর নেতৃত্বে স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয়। এবার দেখো এখানে যে এসএ কিউ গুলো এসেছে, আমেরিকা মহাদেশ আবিষ্কার কে করেছিলেন? তারপরে সামাজিক ডারউইনবাদের মুখ্য প্রবক্তা কে? মার্কেন্টাইলবাদ বা ইম্পেরিয়ালিজম কি ছিল? এই স্টাডি বইটির লেখককে। তো এই প্রত্যেকটা যে জিনিস, এটা কিন্তু যথেষ্ট একেবারে ফ্ল্যাট কোশ্চেন এসেছে, কিছু কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? এগুলো আশা করি তোমাদের পারা উচিত। রায়তওয়ারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল প্রথম? তারপরে রুদ্ধদ্বার নীতি কি ছিল? ভাইকম সত্যাগ্রহ কার উদ্যোগে নববিধান গঠিত হয়? বক্সার প্রোটোকল কি? শত দিবসের সংস্কার। এই জিনিসগুলো আমাদের সময়তেও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ছিল। ভারতে পৃথক নির্বাচন ক্ষেত্র কোন আইনে প্রবর্তিত হয়? কবে রাওলাট সত্যাগ্রহের সূচনা হয়? বলেছিলাম আমি যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও, টোটাল এমসিকিউ এসএকিউ এবং বড় কোশ্চেন কভার হয়ে যাবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম? রশিদ আলী দিবস, ভিয়েতমিন, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থাকে প্রত্যেক বছর। কোন সালে জাপান পার্ল হারবার আক্রমণ করেন? ট্রুম্যান নীতি। ইয়াসের আরাফাত কে ছিলেন? প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে। তো এখানে ভারত চীন যুদ্ধ কোন বছরে হয়েছিল? এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থাকে। স্বাধীন ভারতের উদারীকরণ, বেসরকারীকরণ, তারপরে স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? দেখো এখানে এবার আমরা চলে আসছি কিন্তু টোটাল যে 8 নম্বরের কোশ্চেন, সেখানে সংগ্রহশালার যে প্রকারভেদ সেটা আলোচনা করো। সংগ্রহশালা আমি দিয়েছিলাম জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। সংগ্রহশালা মানেই কিন্তু জাদুঘর। অতএব তোমরা এটা যারা পেরেছো তারা পেরেছো, কংগ্রাচুলেশন, এটা আমাদের সাজেশন থেকে এসেছে। নেক্সট হচ্ছে স্মৃতিকথার সংজ্ঞা লেখো। স্মৃতিকথাটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম। ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব। ঔপনিবেশিক সমাজের জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব। ঠিক আছে। এর সাথে রয়েছে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য যেটা ছিল সেটা কিন্তু চলে এসেছে। ওকে, কেন এই বাণিজ্যের অবসান হয়? এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার দিয়েছিলাম, সেটা কিন্তু চলে এসেছে। ভারত শাসন আইন আমি দিয়েছিলাম, ভারত শাসন আইনের ধারা এবং এর যে গুরুত্ব, প্রভাব বা এই সমস্ত জিনিস এখানে ওটা লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ক্রিপস মিশনের প্রস্তাব এবং ব্যর্থতা কেন হয় সেটা। নৌবিদ্রোহ দিয়েছিলাম, চলে এসেছে। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট চলে এসেছে। এই সংকট ঠান্ডা লড়াইকে কতদূর প্রভাবিত করেছিল? তো ঠান্ডা লড়াইটাও দিয়েছিলাম অলমোস্ট। এর সাথে ঠান্ডা লড়াইয়ের যে সম্পর্ক সেটা লিখলেই কিন্তু উত্তরটা চলে আসবে। এবার দেখো সার্ক গঠনের ভূমিকা কি? দক্ষিণ এশীয় রাজনীতিতে এর ভূমিকার মূল্যায়ন করো। সার্কের যে গঠনের বিষয়টা বলেছিলাম এবং সার্কের যে ভূমিকা বা এর গুরুত্ব, সেটাই কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর গুরুত্ব লিখলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে পুরো ইতিহাস পরীক্ষা যেভাবে যা তোমাদের বলেছিলাম অলমোস্ট সেভাবেই কিন্তু চলে এসেছে। তো অনেকে ভালো পরীক্ষা দিয়েছো, আশা করছি সবার নাম্বার খুব ভালো হবে, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।